এবার ব্যারিস্টার আরমানের স্ত্রীকে হেনস্থা করানোর অভিযোগ উঠেছে শেখ হাসিনার ভাগ্নি ও ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে। ৮ জানুয়ারি ব্রিটিশ সংবাদ মাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমস ব্যারিস্টার আরমানের গুম হওয়ার পর ঘটে যাওয়া চাঞ্চল্যকর একটি ঘটনা সামনে নিয়ে আসে। সংবাদ মাধ্যমটি জানায়, টিউলিপ ব্রিটেনের নাগরিক ও এমপি হওয়ায় নিখোঁজ আরমানের ব্যাপারে ২০১৭ সালের ২৫ নভেম্বর শেখ হাসিনার ভাগ্নি টিউলিপকে প্রশ্ন করেছিলেন ব্রিটিশ গণমাধ্যম চ্যানেল 4-এর এক সাংবাদিক। হাসিনার কাছে একটি ফোন করলে আরমান হয়তো মুক্তি পেতে পারেন। ওই সাংবাদিকের এমন প্রশ্নে ক্ষিপ্ত হয়ে উত্তরে টিউলিপ সতর্ক করে বলেন, আপনি কি বলতে চান? আমি বাংলাদেশী রাজনীতিবিদ, আমি ব্রিটিশ এমপি, আমাকে বাংলাদেশী রাজনীতিবিদ বলার ব্যাপারে সতর্ক থাকুন। এটি বলে তিনি চলে যেতে থাকেন। তখন ওই সাংবাদিক বলতে থাকেন, আপনি আরমানের ব্যাপারে একটি ফোন দিতে পারবেন না? কেন পারবেন না? পরবর্তীতে টিউলিপের বিরুদ্ধে ক্ষমতার প্রভাব খাটিয়ে আরমানের স্ত্রীকে হেনস্থা করার অভিযোগ ওঠে। ফাইন্যান্সিয়াল টাইমসকে আরমান বলেন, প্রতিবেদনটি প্রচারের কয়েক ঘন্টা আগেই আইন শৃঙ্খলা বাহিনী আমার বাড়িতে ঢুকে বাইরের দেশের কার কার সঙ্গে আমার স্ত্রীর যোগাযোগ রয়েছে এ ব্যাপারে প্রশ্ন করে। তাকে এমনভাবে হেনস্থা করে যেন কোনো সন্ত্রাসীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ব্যারিস্টার আরমান আরও বলেন, আমার ব্যাপারে টিউলিপকে জিজ্ঞেস করার বিষয়টি কোনোভাবে যেন শেখ পরিবারকে আঘাত করেছিল, এ কারণে প্রশাসন থেকে এমন আচরণ করা হয়েছে। ব্যারিস্টার আরমান লন্ডনে পড়ালেখা করেছেন। ২০১৬ সালে যুদ্ধাপরাধের অভিযোগে তার বাবার বিচারকালীন সময় তিনি তার আইনজীবীর ভূমিকা পালন করেছিলেন। ওই বছর ৯ আগস্ট জামায়াত নেতা মীর আহমেদ বিন কাশেম আলীর ছেলে ব্যারিস্টার আরমানকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে বাসা থেকে তুলে নেওয়া হয়। দীর্ঘ ৮ বছর পর ২০২৪ সালের আগস্টে শেখ হাসিনার পতনের পর আয়নাঘর থেকে মুক্তি পান তিনি। ফারদিন সানি, দেশ রূপান্তর।